সামনে এই যে আপনি রাতে চালানোর জন্য লাইটের ডিজাইনটা দেখে হ্যালোজেন বাল্ব সহ কিনা হ্যালোজেন বাল্ব থাকে ফোকাসটা খুব বেশি পর্যন্ত এটা মানে কভার করে, যার জন্য রাতে নিশ্চিন্তে অনেক মানে কমফোর্টেবল ওয়েতে বাইক রাইড করার জন্য এটা খুব উপযোগী। কাউলিং এর মধ্যে অনেকে আবার ইচ্ছা করে এগুলো কি করে রিপ্লেস করবে, এগুলোর ফলে তারা তাদের মানে কাস্টমাইজ করে নিজেদের মতো করে। যারা ফ্যাশনেবল বাইক নিয়ে ঘুরতে অভ্যস্ত তারা কিন্তু তাদের মতো করে সেই জিনিসটা দেখবেন। এখানে এটাকে কি বলা হয়? মানে অনেকে বলে পিক আপ, যেখানে অনেক ধরনের নামে, অনেকে বলে স্টার্টার, এটা অনেক নামে চেনে হলো স্টার্টারটা আপনার এখানে স্পিড বাড়ানো কমানো মানে একটা মাধ্যম। এই স্টার্টারের মাধ্যমে এটাকে আপনি নিচে ক্লিকে জাস্ট রাইজ করবেন, অ্যাক্সেলারেশন হাই হয়ে যাবে, এটা লো হয়ে যাবে। তারপর রাইট হ্যান্ডের যে জিনিসটা এটাকে বলি ব্রেক, ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেক কখন? যখন যে গাড়িতে ডিস্কের সুবিধা আছে, ধরেন ডিস্ক এই জিনিসটা কেন ইউজ করা হয়? এটা ম্যানুয়াল যে ফাংশনিং থাকে একটা মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম, এই ব্রেকিং সিস্টেম এটা ইউজুয়ালি সাধারণত এটা একটা গতানুগতিক সিস্টেমে সেই জিনিসটাই হয়। কিন্তু এই ডিস্ক ব্রেকটা কখনই হয় যখন কোন একটা ইমার্জেন্সি পিরিয়ড, হঠাৎ করে যে আমার এখন ইনস্ট্যান্ট গাড়িটা দাঁড় করাতে হবে, তখন আপনার ব্রেকেও চাপতে হবে। আর শুধু ডিস্ক ব্রেক করলো গাড়ি দাঁড়াবে, কিন্তু গাড়ি তখন একটু তো তখন পা এবং হাতে দুইটাই একসাথে এটা করতে হবে। সবাই তো বাইক চালাতে পারেন না, সেটা জানেন। এখন এই ডিস্কেরও আপনার ডায়া আছে, ক্যাটাগরি থাকে, এটার কত এটার থিকনেসটা আছে, যেখানে এটা যত বেশি আপনার থিকনেসটা মানে এই জিনিসটা পুরো থাকবে প্লাস এটার ডায়াটা বেশি থাকবে, তখন তার ইফেক্টিভনেসটাও বেশি থাকে। তখন এখানে যেমন এটার মধ্যে প্লাস এই রিমটার মধ্যে ডিসপ্লেটার উইক, এটার মধ্যে এই যে ব্রেকটা করি ওই জিনিসটা তখন একটা চাপ প্রয়োগ করে স্পিডটাকে তখন সে কন্ট্রোল করে। এটা হলো ডিস্কের ফাংশন। এখন এই ডিস্ক কোনগুলোতে আছে? সাধারণত যেসব বাইকে দেখবেন থ্রটলের পাশে আপনার এই ধরনের একটা মেকানিজম আছে, যে অল আর মেইনটেনিং দ্য ডিস্ক। এটা কিন্তু আবার এটার মধ্যে অয়েল আছে, অয়েলের সাথে টোটাল এই জিনিসটা সে মনিটর করে। এখন আসেন সেকেন্ডলি যেট ইজ স্পিডিওমিটার। এই স্পিডিওমিটারে আপনার লট অফ ফাংশন থাকে, যেমন এটাই আছে কত নম্বর গিয়ারে চলতেছে, এটা এখানে শো করবে। তারপর তার স্পিড লিমিট কত এখনই আছে এটাও শো করবে, কত কিলোমিটার চলবে। এবং এটা আপনার এইখানে হলো এটা ফুয়েল ইন্ডিকেশন করে। সবসময় মনে রাখবে এই যে এখানে ফুয়েল এফ, আর এইটা হলো ইতেএস মানে ইকোনমিক্যাল লেভেল। এই লেভেলে তখন তার ফুয়েল কতটুকু গাড়িতে মজুদ আছে এটা ইন্ডিকেশন করবে। সাধারণত দেখা গেছে যখন একদম লাস্ট পর্যন্ত ফুল ট্যাঙ্ক মিড পর্যায়ে থাকলে তখন অর্ধেক ফুয়েল আছে পুরো ট্যাঙ্কে। এই একের এখানে চলে আসলে যেটা লেফট সাইডে রাইট ইন্ডিকেশন মানে রেড ইন্ডিকেশন যেগুলো থাকে তখন মানে তার মিনিমাম ফুয়েল, এবং তখন সেই মোতাবেক টুলটা নিয়ে নিতে হবে। এখন চালাইতে চালাইতে আপনি গিয়ে আপনি ফুয়েল শেষ হয়ে গেছে, ইঞ্জিন অফ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? রিজার্ভে।
এই রিজার্ভটাকে এখানে আছে ইন্ডিকেশন দেওয়া আছে কোনটা আপনার ফুয়েল মানে যখন অনেক বেশি থাকবে সেটা তখন আপনার জেনারেল ক্যাটাগরিতে যাবে। আর একটা হলো মাঝের লেভেলটা যেটা থাকে এটা মানে ফুয়েল মানে ডিস্ট্রিবিউশনটা টোটালি বন্ধ করে দিবে, মানে বন্ধ থাকবে। আর নিচের দিকে যখন এটাকে টার্ন করে দেবে তখন সেই রিজার্ভে চলে যাবে। তখন আপনার কার্বোরেটর থেকে ট্যাঙ্কি পর্যন্ত এই যে উদ্ধৃত অংশে যে তৈলটা মজুদ থাকবে এটার মধ্যে প্রায় 1 লিটারের চেয়ে কম, 1 লিটারের মতো তৈল থাকবে। ওইটা দিয়ে আপনি তখন রিজার্ভে সেই জিনিসটা এক্সিকিউশন করতে পারেন। লেফট সাইডে এটাকে কি বলা ক্লাস, এই ক্লাসটার সাথে এই যে তারটা চলে গেছে যে কি বলা হয় ক্লাস ক্যাবল, ঠিক আছে। মিটার তো আছে, স্পিডোমিটার কাউন্ট সম্বন্ধে গেল। এখন আসবে চাকা। এই যে চাকাটা কি অ্যালয় হুইল নাকি নর্মাল রিমে, কিসের উপর? এটারও কিন্তু একটা এটা পরে আসবে, এটা টায়ার পরে। এখন এটা সাধারণত অ্যালয় হুইল, এখানে কোনো স্পোক দ্বারা সন্নিবেশিত চাকা হলো কি জেনারেল ক্যাটাগরি, যেমন ওই সামনের চাকাটা এটাকে বলা হয় অ্যালয় হুইল। অ্যালয় রিম দিয়ে দিয়ে হুইলের মধ্যে বেষ্টিত অ্যালয় হুইল। ক্যাটাগরি হলো 2 ধরনের, পিছনের চাকা হুইল চাকা ওইখানে আছে। এখন আসেন ইঞ্জিন। এই ইঞ্জিনের মানে একটা ইঞ্জিনের হার্ট কি বলছিলাম, কার্বোরেটর হলো ইঞ্জিনটাকে টোটাল ফাংশনিং এর কেন্দ্রবিন্দু। এখন এই ইঞ্জিনের কার্বোরেটর গুলো কোথাকার তৈরি অনেকে করবে। আমাদের এটা হচ্ছে কাহিন অফ জাপান। কাহিনটা হলো একটা কোম্পানি খুব ব্র্যান্ডেড মানে কার্বোরেটর এখান থেকে প্রডিউস করা হয়, সেই জন্য আমরা ওই জিনিসটা পার্সোনালি ওখান থেকে পারচেজ করে এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন বোর এবং স্ট্রোক, আর এই জিনিসটা আপনাকে আমি ফাংশনিংটা বুঝে দিই। এটা বুঝতে অনেক সময় লাগবে, কিভাবে হাউ টু ক্যালকুলেট দিস। এই যে কার্বোরেটরের পাশে আমরা ডিটিএসআই টেকনোলজি দিই, ডিজিটাল টুইন সোয়ার্ল ইগনিশন, এটাকে বলি ডিটিএসআই। মানে এই কার্বোরেটরের পাশে এটা উভয় দিকে ঘূর্ণায়মান বিদায় মাইলেজটা বেশি দিবে, ফুয়েল কম লাগবে। এই ডিটিএসআই টেকনোলজিতে আপনার এটা ধরেন সাপোজ 18 থেকে 22,000 টাকা কস্ট ইনকাম করে শুধু একটা মেকানিজম। আবার এটা 3 থেকে 4,000 টাকাও আপনি এটা করে নিতে পারেন। কিন্তু আমরা ব্যাটারি এটা কেন রাখছি? ডিটিএসআই এই সিস্টেমটা দেওয়াতে মাইলেজটা ভালো পাবেন, ফুয়েল এফিসিয়েন্সি এটা টাকা। এখন আসেন সেম এইটা এসে এটাও কিন্তু এটা হচ্ছে শক অ্যাবজর্বার, এটা হচ্ছে রিয়ার অ্যাবজর্বার, এটাও ফার্স্ট স্টেপ। এই যে এই ভিতর এইখান থেকে এইখানে এটা হলো আপনার লোড ক্যাপাসিটি একটা মোটরসাইকেলের। আপনি যতজন আপনি উঠলেন, there are 2 types of weight, একটা হচ্ছে laden আর একটা হচ্ছে unladen। একটা হচ্ছে আপনি তৈরি করছেন একা, আপনি চালাইলে এটার ধারণ ক্ষমতা কি হবে একদম, আর প্যাসেঞ্জার নিয়ে লোড নিয়ে আপনি টোটাল ওয়েটটা কত আসবে সেটা দুইভাবে এটা ক্লাসিফাই করা হয়। এটাকে কি বলা? এটার মতো মেকানিজম মনোটিক যে মেকানিজম, এইখানে এই যে সাইলেন্সার পাইপের ভিতরে কয়েকটা স্তর থাকে। প্রথমে সে ইঞ্জিন থেকে সে বিষাক্ত ধোঁয়াও কিন্তু নির্গত হয়, সাধারণত 4 স্ট্রোকে এটা খুব কম, 2 স্ট্রোকে বেশি। এইটাকে মানে পলিউট করে সে প্রথম স্টেপে এসে একটা নেটের মাধ্যমে সেই জিনিসটাই হয়। এটা কিন্তু আবার ওই সেম পাইপ দিয়ে এই যে এখান থেকে যখন ইঞ্জিনে গিয়ে এসে তখন এটা আপনার সেই জিনিসটাকে আবার স্প্রেড করে।
আবার এই যে নেটের মাধ্যমে ধরেন আপনি সে অনেকে স্মোক করে একটা সিগারেটের মুখে ফিল্টারটা কেন দেওয়া, সে মনে করে যে এটা একটা মেকানিজম বা টেকনোলজি। ওই উদাহরণটা দেওয়া দেয় ঠিক না, কারণ এটা হার্মফুল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকরী আছে। তবুও এটাকে পিউরিফিকেশনের জন্য এই যে ইয়েটাকে নির্গত ধোঁয়াটাকে পিউরিফাই করে যেন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা কথা আছে, সেই জিনিসটাকে আমরা বলি সবসময়, কিন্তু আমরা এটা উল্লেখ করি পরিবেশ বান্ধব। এখানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওই জিনিসটি করে এটাকে দূষিত সবকিছু অ্যাবসর্ব করে, পলিউশন যেন খারাপ না করে, সেই জন্য মুক্ত বাতাসটা এখানে নির্গত। এই হল এইসব জিনিস করার জন্য আপনার ওই যে ইউরো ভার্সন, যেটা ইউরো স্ট্যান্ডার্ড মেনটেনিং এর জন্য যা যা কোয়ালিফাই করা দরকার এই বাইকটা সেটা করেছে, যার জন্য এটা ইউরো স্ট্যান্ডার্ড বাইক আমরা বলি। এবং সেই যাই হোক, এটা হলো টোটালি, এইটার টোটাল মাইলেজ কত পায় পার লিটার? 50 আমরা 55 বলি, কিন্তু এটা আপনি ভ্যারি করে। এখন যদি ট্রাফিক খুব বেশি থাকে মেট্রো এরিয়া, তখন এটা আবার আপনি যখন হাইওয়েতে চালাবেন, তখন অফ রোড পাবেন, তখন আপনি ইয়েস ম্যাক্সিমাম এটার ফিডব্যাকটা পাবেন। এখন এটা সম্বন্ধে কি কোয়ারি থাকলে বলেন, এটা স্তর আছে, এই যে সিলিন্ডার এক্সস্ট পাইপ আছে, সাইলেন্সার পাইপ আছে, মধ্যে এয়ার ফিল্টার একটা থাকে। এই পুরো জিনিসটাকে আপনার এখানে জাস্ট অ্যাবজর্ব করে যেসব জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই সাধারণত ওই জিনিসটাকে সে ডিটেক্ট করে, সে এইটাকে ফিল্টারাইজড করে তারপর মুক্ত বাতাসটা এখানে আমরা এক কথা বলতে পারি যে পরিবেশ বান্ধব। ইয়েস, এনভায়রনমেন্টাল ফ্রেন্ড। রাইট, গেল স্ট্যান্ডার্ড চেইন কভারটা যদি আমরা এখানে দিয়ে দিই, সাধারণত টু স্ট্রোকে আগে ছিল, আপনি হোন্ডা HS110 তারপর ইয়ামা RS ওগুলাতে পাবেন। কারণ এটার যে চেইন প্রিমিয়ামটা তখন এটা ফিক্সড ছিল, এখানের মধ্যে ছোট একটা বিয়ারিং আছে, এটার উপরে দাঁত আছে, এই গোল একটা ইয়ের মতো, এটাকে টেনার অ্যাসে বলে অপশন দিয়েছে, চেইন প্রিমিয়াম অ্যাসে বিল্ডিং। এটার মধ্যে ওই চাকার চেঞ্জ করে যে চেইনটা ছিল এটা ফিক্সড ছিল, কিন্তু ফোর স্ট্রোক ক্যাটাগরিতে চেইন প্রিমিয়াম আর নট ফিক্সড, যার জন্য আপনার টু স্ট্রোকের পরিবর্তে এখন যে ফোর স্ট্রোকের ম্যাক্সিমাম মোটরসাইকেল দেখবেন আপনার নিচের পক্ষটা দিয়ে হয়। কখনো যদি আপনার দেখা গেল আপনার গাড়ি চলতে চলতে একটা পর্যায়ে চেইন লুজ হয়ে গেছে, তখন ওইটা পুরা ইয়েটা খুলতে হয় অনেকে, তো আপনাকে ইজি করার জন্য সেই জিনিসটা আপনার এখানে কিন্তু উপরে আর আর কোন প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, রাইট, টিউবলেস হলো একটা হচ্ছে টিউব টায়ার, এটা টায়ারের ভিতরে একটা টিউব আছে, যেটা বাইসাইকেল হচ্ছে, এটা একটা ক্যাটাগরি। আর টিউবলেস কথাটা হলো পুরাটা ওই যে টিউব ছাড়া যে জিনিসটা চাকার এই যে আপনার টায়ার থাকে, টায়ারের ভিতরের একটা আলাদা পাতের মতো একটা অংশ আছে, এইটার ম্যারিটটা হলো আপনার এখন টিউব টায়ারে যেগুলো একটা পিন ঢুকলে বাপের চাপ হয়ে যায়, তখন আপনাকে ডিসটেন্সে দিয়ে দেবে। কিন্তু টিউবলেসে আপনি একটা সার্টেন পিরিয়ড করে আপনি ড্রাইভ করতে পারেন, কন্টিনিউ করবেন, আপনি কোথাও আটকাবেন। এটা হলো অ্যাডভান্টেজ। সাধারণত বড় ধরনের কোনো লোহার বোর্ডটা এটা খুলে ওইখানে একটা জাস্ট একটা রিপিট দিয়ে সেটা ওভারকাম করা, এটা হলো ইয়ে, যাতে চলার প্রতিদিন কোনো রকম ব্যারিয়ার ক্রিয়েট না। ঠিক, তারপর কোনো টিউবে কোনো সাবজেক্ট হওয়া থাকে, মানে গবেষণা সংক্রান্ত এরকম কোনো এটা সাধারণত এটার কোনো রকম টিউবের কথা যেটা বলতে
টায়ারের সাধারণত যখন দেখা গেল আপনার একটা টায়ার আপনার অ্যাটলিস্ট 20,000 কিলোমিটার চলে, কিন্তু ভেরি করে আপনি ইভেন আনইভেন রাস্তার উপর প্লাস চলাচলের উপর স্পিডের উপর অনেক কিছু, এটা যখন বেশি ঘর্ষণ হবে তখন সারফেস থেকে যে আপনার ইয়েটা আছে এটার যে একটা মানে এটার যে বডি আছে বডিটা যত বেশি, এখন যদি আমি জুতো পরে হাঁটলাম, অনেকদিন হাঁটলাম কিন্তু আমার সোল কিছুই হবে না, সেটা যদি একটু বেশি পরিমাণ ঘষিত হয় তখন অটোমেটিক্যালি এটাকে একটা লাইফ টেস্টটা কমে যাবে। এটা ডিপেন্ডস। সাধারণত 20,000 কিলোমিটার টায়ার হচ্ছে না। অনেকের শখের পরিবর্তে এই যে আমার একটু আপনি কাঁচা রাস্তায় বেশি গাড়ি চালাইছেন, তখন টায়ারটা ক্ষয় হয়ে গেছে, স্লিপি হয়ে গেছে, তখন অ্যাক্সিডেন্টাল কেস একটু বেশি, বাধ্য হয়ে আপনার অনেকেই রিকভার করে। জি, তারপর বলেন আরো অনেক প্রশ্ন আছে, অনেক কিন্তু আপনার ওই যাচ্ছেন। রাইট, হ্যালোজেন বাল্ব সাধারণত এটা আপনার ফোকাসিং থাকে, এটাকে আপনার 180 নিয়ন্স, এটার ক্যাটাগরি। এটা এই পর্যন্ত যাবে যে আলোটা আপনার সূক্ষ্মভাবে আপনাকে বলে। হেডলাইটের ক্যাটাগরি আছে, বিমার থাকে আপার এবং লোয়ার। আপনি যখন এই যে যখন সুইচ নিচের দিকে প্রেস করবেন, এটা আপনার নিচে থেকে আপারের পজিশনে চলে যাবে, তখন আপনি এটা ওই মোডে চালাতে হবে যখন দেখবেন রাস্তায় সাধারণত কোনো গাড়ি নেই, এটার বিশেষ করে রাতের ফাংশন, আপনি তখন ফোকাসটা খুব দূরে ফেলে আপনি অ্যাক্সিলারেশনটা একটু বাড়ায় যাবেন, তখন আপনার ওই পর্যায়ে তখন এটা যাবে। কিন্তু যখন দেখবেন ওই প্রান্ত থেকে কোনো একটা গাড়ি আসবে, তার এটা ক্ষতি হবে, তখন এটাকে আবার রিমুভ করতে হবে। আর নাহলে সে ওইখান থেকে দেখবেন আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ হ্যাঁ সিগন্যালের মাধ্যমে। তখন বড় গাড়ি হাতে সেও তার বাড়াই দিবে, তখন আপনিও এটা দেখতে পাবেন। সাধারণত এটাই গুড ড্রাইভার, যারা ভালো ড্রাইভ করে তাদের এটা হচ্ছে। আপনি যে কোনো এখন একটা মোটরসাইকেল কেউ ওভারটেক করবেন বা আপনার খুব ইমার্জেন্সি, দিস ইজ দ্য ইয়েস and you should press here, যেটা তখন আপনাকে এই মেসেজটা দিবে যে এই যিনি চালাচ্ছেন তার ইমার্জেন্সি কোনো ইয়ে আছে অথবা সে আমাকে ওভারটেক করতে চায়। এই জন্য হ্যাঁ, সিটে ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি হলো স্পোর্টস বাইকে দেখবেন মানে এটা হরিজন্টাল না থেকে একটু আপওয়ার্ড থাকে। কারণ স্পোর্টস বাইকের ফ্যাশনটা বা ডিজাইনটা এমন ভাবে করা, এটা যখন উপর দিকে যখন এভাবে দিয়েছে তখন এটা আমরা সাধারণত 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি বরাবর যখন একটা প্যাসেঞ্জার এভাবে করবে তখন তার ব্যালেন্সটা সামনের দিকে ঝুঁকি দিতে হবে, পিছনের দিকে তখন ইয়ে হবে, তখন গাড়ির ব্যালেন্স থাকে না। সেই জন্য স্পোর্টস বাইকে দেখবেন আপনার সিটটা সাধারণত একটু উপর দিকে এইরকম ইয়ে থাকে। ইয়ামাহার আর মানুষের দেখবেন আপনি একটা বসতেই করবেন এইরকম, কিন্তু ওটাই এটা একদম যে চালায় রাইডারের সাথে একদম আপনার চেপে ধরে এই জন্য আপনি যদি পিছন ধরে এভাবে ইয়ে থাকে মানে অ্যাবসার্ট মাইন্ডে থাকে অনেক সময় পড়ে যাওয়ার মতো। আর জেন্টাল যারা রাইডার, যারা ইউজুয়াল বাইক ইউজ করে তাদের সিট সবসময় ফ্ল্যাট এবং গাড়ি ফাড়া থাকে, একদম এটা 0 to 0 ডিগ্রি থাকে। রাইট, আমাদের মার্কাবাত একটু কিন্তু ইয়ে আছে, কিন্তু এটার কারণ আছে, এটার ইঞ্জিনের সাথে পিছনের চাকার যে ফ্রেম, এই যে ফ্রেমটা কিন্তু একদম স্ট্রেট না, এরকম আছে, ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য সিটটাকে একটু আপনার উপর দিয়ে করা আছে। আনালে আপনি ইচ্ছে করলে এইসব মেকানিজম আপনি নিজেও সিটটাকে অনেকে করে ওই নিজের মতো করে তখন এটা কাস্টমাইজ করে। এটা গেল মার্কাবা প্লাস। স্যার গিয়ার সিস্টেমটা? হ্যাঁ, গিয়ার 5 স্টেপ, 5 স্টেপ মানে 5 স্টেপ গিয়ার মানে বলে আমি কি বলে না, এটা হলো 5 গিয়ার।
একটা মোটরসাইকেল গিয়ার, আপনার একটা গিয়ার করে অনেকে প্রশ্ন, হাউ মেনি স্টেপস অফ গিয়ার ডু ইউ হ্যাভ ইন ইউর বাইক? তখন উত্তর হবে 5 স্টেপ। 4 গিয়ারের 4 স্টেপ, এই সাধারণত 4 এবং 5 6 ওকে এখন কনভার্ট করছে। Yes. 2 চাকায় যদি ডিস্ক থেকে তাকে ডেডি বলা হয় ডাবল ডিস্ক, আর এসডি মানে সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক। সেম ওই যে প্রাইডের ক্ষেত্রে ইন্টারনেটের প্রাইস সেম, ডিভিশন আছে, কিন্তু এই জিনিসগুলো আপনাদের সিসি কত, এটার হাউস পাওয়ার কত, আরপিএম কত, ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত, পার লিটার কত কিলোমিটার? কত যায়, এই জিনিসগুলো আপনার আর এই যে আমার মেকানিজম গুলো, ইঞ্জিন ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে কোথাকার, ওই রেফারেন্স করলে ভালো একটা দেখা না এতটা মোটামুটি এখন এটা এবং এটার মধ্যে এটাও দেখে ব্যাকআপ করা যায় পিছনে, কারণ এখানে ইঞ্জিন ন্যারোশন করেছে। আর এটা স্টিল প্লেটে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ডিস্ক আছে 125 সিসি। আর বাকি সব যদি একটা বাইক সম্বন্ধে এই ধরনের আইডিয়া করলে একটু ভারী করবে।